জাতীয় নিরাপত্তা ইস্যু সংবিধানে যুক্ত করার বিষয়ে পাল্টাপাল্টি মত দিয়েছে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি। তবে আস্থা ভোট ও অর্থ বিলে দলের সিদ্ধান্তে বিপক্ষে ভোট দেয়া যাবে না। সংবিধানের ৭০ অনুচ্ছেদে এই বিধান বাতিলের পক্ষে মত দিয়েছে সব রাজনৈতিক দল। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। সংবিধান সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতে পৌঁছাতে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। এতে বিএনপি, জামাত ও জাতীয় নাগরিক পার্টি সহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্ধারণ ও তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আলোচনার কথা থাকলেও প্রথম ৩টি বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়ে ঐক্যমত কমিশনের সঙ্গে একমত, তবে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় যুক্ত করতে হবে। আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিল, এই তিনটা বাদে বাকি সমস্ত বিষয়ে জাতীয় সংসদে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন মতামত ব্যক্ত করার ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে। কিন্তু আমাদের দলীয় অবস্থান থেকে আমরা এই তিনটা ছাড়াও আরও একটা বিষয় আমরা উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিষয়। কারণ রাষ্ট্রে যদি কোনো কারণে দুর্ভাগ্যক্রমে যুদ্ধ অবস্থা থাকে, অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ হয়, তখন জাতীয় সংসদে অবশ্যই সেই বিষয়টি ঐক্যমত্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিতে হয়। তবে এনসিপির নেতা সার্জিস আলম এর বিরোধিতা করে বলেন, সংবিধানে জাতীয় নিরাপত্তা ইস্যু যুক্ত করা ঠিক হবে না। রাষ্ট্রপতি নির্বাচন কিংবা জাতীয় নিরাপত্তা, এই দুইটি ইস্যু এটার মধ্যে যদি আনা হয়, আমরা মনে করি এটা একটা অস্পষ্ট এমন একটা গ্রাউন্ড তৈরি করে যেটার মধ্য দিয়ে আবার সব কিছুকে নিয়ে চলে আসা যায়। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দল থেকে কমিটির প্রধান করতে হবে। আর স্থায়ী কমিটির ব্যাপারে আমরা বলেছি যে কতগুলো অ্যাপেক্স কমিটি আছে মন্ত্রণালয় কমিটির বাইরে, যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, পাবলিক আন্ডারস্ট্যান্ডিং কমিটি। তো এই সমস্ত মূল কমিটিগুলো বিরোধী দলের কাছে থাকবে। আর যে মিনিস্টারিয়াল যে কমিটিগুলো আছে, মন্ত্রণালয় কমিটি, সেখানে সরকারি দল এবং বিরোধী দল। সংসদের সংরক্ষিত আসনে নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হলেও একমত হতে পারেনি রাজনৈতিক দলের নেতারা। আন্দোলন বাংলাদেশ অবস্থান হলো অর্থ বিল এবং আস্থা ভোট। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।